সুন্দরবনের প্রতিটা জায়গায় কি পরিমাণে চিংড়ি মাছ থাকে সেটা আজকে আপনাদের একটু দেখাই। এই সমস্ত জায়গায় যে গাছগুলো আছে এই গাছগুলোর নিচে হাত দিলেই শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। এই সমস্ত জায়গায় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সহ আরো অন্যান্য দেশি চিংড়ি মাছ পাওয়া যায়। তো এইসব জায়গায় একটু পানি কম থাকার কারণে তুলনামূলক আজকের একটু মাছ কমই উঠতেছে, কিন্তু এই কম মাছ যে কি পরিমাণে মাছ সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত জায়গায় কি পরিমাণে চিংড়ি মাছ থাকে। সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় আসলে এইভাবে হাত দিলেই শুধু চিংড়ি মাছ পাবেন, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। এখন যেহেতু বৈশাখ মাস শুরু, বৈশাখ মাসের শুরুর দিকে আমরা এইসব জায়গায় বেশ ভালো পরিমাণে কিন্তু নোনা পানির যে ট্যাংরা মাছগুলো, সেই ট্যাংরা মাছগুলো কিন্তু এইসব জায়গায় আমরা পেয়ে থাকি। আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। ট্যাংরা মাছের পাশাপাশি এখন লবণ পানি থাকার কারণে এই সমস্ত জায়গায় কিন্তু বেশি পরিমাণে বাগদা চিংড়িও পাওয়া যায়। এই সমস্ত বাগদা চিংড়ি আসলে আষাঢ় মাসে যখন আমরা পাই তখন সাইজে বেশ বড় হয়ে থাকে। এখন যদি একটু সাইজে ছোট, কিন্তু একেবারেও এই মাছগুলো ছোট না। তো জাল তোলার পরে প্রতিটা জালে এখান থেকে আমরা কি পরিমাণে মাছ পাই সেটা জাল তোলার পরেই আপনারা দেখতে পাবেন। তো আপনাদের আবার অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে এই সমস্ত জায়গায় এই গ্রীষ্ম মৌসুমে কি পরিমাণে চিংড়ি মাছ থাকে। এই মৌসুমে এখন যেহেতু নদীর পানি কেবল বাড়া শুরু করছে, নদী বললে ভুল হবে, এই সমস্ত জায়গা হচ্ছে বঙ্গোপসাগরের একদম তীরবর্তী এলাকা। তো সাগরে পানি বাড়ার সাথে সাথে মাছের পরিমাণে কিন্তু এখন একদম বেড়ে গেছে। আর যখন শীত মৌসুম ছিল তখন জোয়ারের পানির পরিমাণও কম ছিল আর মাছও কিন্তু একটু কম ছিল। তো পর্যায়ক্রমে এই সমস্ত জায়গায় পানির পরিমাণও বাড়তে থাকবে আর মাছও কিন্তু বাড়তে থাকবে। আর প্রত্যেকটা জাল তোলার পরে আপনারা দেখতে পাইতেছেন আমরা কি পরিমাণে চিংড়ি মাছ পাই। এই সমস্ত জায়গায় আসলে মাছ ধরার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করে তারপরে মাছ ধরতে হয়। আর আপনারা জানেন পিছনে সুন্দরবনের গহীন জঙ্গল থাকার কারণে এই সমস্ত জায়গায় কিন্তু মামার আনাগোনা থাকে, যার কারণে কিন্তু আমাদের দেখে শুনে এই সমস্ত জায়গায় মাছ ধরতে হয়। এই সমস্ত জায়গাগুলোতে আপনারা দেখতেছেন আমরা যে পরিমাণে চিংড়ি মাছ পাচ্ছি এর থেকেও কিন্তু বেশি পরিমাণে মাছ পাওয়া যায় জঙ্গলের ভিতরে যে খালগুলো আছে সেই খালগুলোতে মাছ ধরতে গেলে। কিন্তু জঙ্গলের ভিতরে খালগুলোতে আসলে চাইলেই মাছ ধরতে যাওয়া যায় না। লোকজন যখন আমাদের দলে বেশি থাকে তখন আমরা জঙ্গলের ভিতরে মাছ ধরতে যাই। মোটামুটি আজকে আমরা শুরুর দিকে 4 থেকে 5 কেজি পরিমাণে মাছ অলরেডি ধরে ফেলছি। এখানে মূলত চিংড়ি মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, পার্শে মাছ সহ জাবা মাছও আছে বেশ কিছু। আর এই মুহূর্তে মূলত হাঁসরা মাছও মোটামুটি বেশ ভালোই পাওয়া যাইতেছে। সুন্দরবনের এই সমস্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর দেখেন বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবনের যে এই সমস্ত উপকূল, এই সমস্ত উপকূলে আমরা কিভাবে মাছ ধরি সেটা আপনারা উপভোগ করতে থাকেন। ট্যাংরা, গুলশে ট্যাংরা। সবাই এখন ব্যস্ত, কথা বলার সময় নাই, মাছ ধরতে সবাই এখন এই যে ব্যস্ততার ভিতরে আছে। বলেন যে সরপাটা জাল, সরপাটা জাল বা ঘোপ জাল, স্থানীয় ভাষায় ঘোপ জাল। এই জালে এক জোয়ারে 50 কাড়ি পর্যন্ত মাছ পাওয়া গেছে। 50 কাড়ি আনুমানিক প্রায় 20 মণ। অনেকে বুঝবে না যে কাড়ি জিনিসটা কি। 20 এটা কি ট্যাংরা? বেশি পানিতে যাইবে। তো দেখেন এই অল্প জায়গায় আমরা একটা মাছ ধরতে পারি না। তো এই মাছগুলো কি কষ্ট করে ধরতে হয়, এই যে অল্প জায়গায় একটা মাছ ধরা যায় না, অল্প পানিতে। কাড়ি বলতে মাছের যে ঝুড়ি আছে না, মাছের ঝুড়ি, যে ফলের ঝুড়ি, 50 ঝুড়িতে ওই যে ওই ঝুড়িগুলো, ওই 50 ঝুড়ি এক জোয়ারে মাছ পাওয়া যায়। 50 ঝুড়িতে তো মনে হয় প্রায় 20 মণ মাছ, নাকি 20 মণ প্লাস? দুই ঝুড়িতে 1 মণ মাছ, দুই ঝুড়িতে 25 মণ, 25 মণ মাছ হইবে। এক জোয়ারে মাছ পাওয়া যায়। এই মাছগুলো পাওয়া যায় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বিন মাসে। এই যে নদীর চর, নদীর চর বললে ভুল, বঙ্গোপসাগরের যে চর, বঙ্গোপসাগর এখান থেকে। ট্যাংরা নাকি মাছ কই? ছোট ভাই ইসে কইতে আছে 150 টাকার মাছ বলে এই জায়গায়। হ্যাঁ তো হইবে। এই জায়গায় 150 টাকার মাছ, আসলে 150 টাকার মাছ নদীর মাছ, সুস্বাদু মাছ। এই যে হ্যাঁ, এই মাছ তো 150 টাকা একদম আমাগো বাজারই আছে। সব বড় বড় সাইজ চালাইছে। আর আচ্ছা, আর একটা জাল তোলা হয়েছে, সেই জালটা একটু দেখাই। আরেকটা জাল তোলা হয়েছে, না ভাই মাছ আইছে, মাছ আইছে, ফ্রেশ মাছ, ফ্রেশ। তো আপনারা যারা বড় বড় শহরে থাকেন বা এই মাছগুলো কিনে খান তারা কত টাকা কেজিতে এই মাছগুলো কিনে খেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আসলে মাছগুলো আমরা ন্যায্য দামে উপকূল থেকে বিক্রি করতে পারি কিনা, সুন্দরবন থেকে। তো আমাদের এই ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।